হ্যালো ভিউয়ার্স, আপনারা কিভাবে আপনাদের ফোনে নোটপ্যাড অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। তো আপনারা চাইলে আপনাদের ফোনে নোটপ্যাড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো লেখা আপনারা নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখতে পারবেন। সেটা হোক গল্প বা যে কোনো কবিতা আপনারা চাইলে নোটপ্যাডের মধ্যে আপনারা সেভ করে রাখতে পারবেন। তো কীভাবে আপনারা নোটবুক অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করবেন। তো আপনারা যদি নোটবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান তাহলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কালার নোট। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করে রেখেছি। আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন কালার নোট, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লেখাগুলো কিন্তু লিখেছি। তো আপনাদের এইভাবে আমি দেখাবো যে আপনারা কীভাবে লেখাগুলো লিখতে পারবেন। লেখাগুলো যদি আপনারা লিখতে চান তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা প্লাস আইকন চলে আসবে। আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট লেখা আসবে। আপনারা এখান থেকে টেক্সটে ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে লেখাটা লিখতে চাচ্ছেন আপনারা যে কোনো লেখা এখানে লিখবেন। তো আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা লেখা এখানে আমি লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এখান থেকে আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাগে চলে আসতেছি। তো ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা যদি চান এখান থেকে লেখাটা আপনারা ডিলিট করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে নিচের দিক থেকে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন। তো আপনারা এখান থেকে চলে যাবেন আমার লেখার মধ্যে। তো আপনারা লেখাটা যদি চান এখান থেকে কপি করবেন তাহলে কিন্তু আপনারা কপিটা করতে পারবেন। তো লেখাটা কপি করার জন্য আপনারা এখান থেকে লেখার পর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে কপি লেখা আসবে। আপনারা কপিতে ক্লিক করলে কিন্তু লেখাটা কিন্তু কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কপি লেখা এসেছে এবং কাট লেখা এসেছে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু লেখাগুলো কিন্তু আপনারা কপি করতে পারবেন। তো আপনারা নোটপ্যাডের মধ্যে চাইলে কিন্তু যে কোনো লেখা আপনারা লিখতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা লেখাগুলো কিন্তু ব্যাকআপে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 ডট মেনু চলে আসবে। আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করলে কিন্তু আপনারা লেখাগুলো কিন্তু আপনারা ব্যাকআপে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ আছে। ব্যাকআপে রাখলে কিন্তু আপনাদের লেখাগুলো কিন্তু কখনোই হারাবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিউ আসছে। আপনারা এখান থেকে ভিউতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসবে। আপনারা এই অপশনগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে কালার অপশন। তো আপনারা যদি চান এখান থেকে কালারগুলো চেঞ্জ করবেন আপনারা চাইলে এখান থেকে কিন্তু কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা নোটবুক অ্যাপ্লিকেশন বা নোটপ্যাড অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ব্যবহার করবেন। তো অনেকে আমার কাছে বলেছেন যে ভাইয়া কীভাবে আমি এই নোটপ্যাড থেকে লেখাগুলো কপি করব। তো আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে আপনারা কীভাবে নোটপ্যাড থেকে আপনারা যে কোনো লেখা কপি করবেন বা নোটবুক অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা নোটপ্যাড অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।